নমস্কার বন্ধুরা, ঝুমাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি তোমরা পুরোপুরি দেখার চেষ্টা করো, কেউ ভিডিওটি স্কিপ করো না, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটি হচ্ছে 18ই ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী গেছে, তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। প্লিজ দয়া করে তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো। তো আমার শরীরটা যেহেতু খুব ভালো ছিল না, তোমরা সবাই জানো যে আমার পা কেটে গেছে, আমি হাঁটতে পারছি না। তো সেই কারণে কোথাও বেড়ানোর কোনো প্ল্যানিংও ছিল না, কোনো সেলিব্রেশনের কোনো প্ল্যানিংও ছিল না। কিন্তু হঠাৎই আগের দিন রাত্রেবেলা আমি ওর বন্ধুকে বললাম যে একটা কেক এনে দাও, একটু ঘরে বসেই সেলিব্রেশন করি। তো তারপরে আগের দিন রাত্রেবেলায় সেলিব্রেশন হয়েছে, পরের দিন সকালবেলা ও অফিস চলে গেছে। কিন্তু অফিসে যাবার পর হঠাৎই সন্ধ্যাবেলা আমাকে ওর অফিস থেকে ফোন করে বলে, ঝুমা তুমি অফিসে চলে এসো, তুমি তো একটু হলেও হাঁটতে পারছো, তো গাড়ি অবধি এসো, অফিস থেকে গাড়ি পাঠাচ্ছি, তুমি অফিসে চলে এসো। তো আমি বললাম ঠিক আছে, এতবার করে যখন বলছে আর ওকে সারপ্রাইজও দেবে বলছে যখন, তাহলে যাই ঘুরেই আসি। তো চলে গেলাম চেম্বারে। সেখানে গিয়ে ওকে সারপ্রাইজ তো হলো, কারণ ও অনেকক্ষণ কে বেরোবে বেরোবে করছিল, কিন্তু ওরা ওকে একটার পর একটা কাজ দিয়ে আটকে রেখে দিচ্ছিল, তাই ও বেরাতেও পারছিল না, কিন্তু রাগও ওর হচ্ছিলো। এবার আমাকে দেখে না ও সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গেছে। তো বেশ ভালোই লাগলো। আর তোমরা দেখতে থাকো অফিসে গিয়ে কীরকম সেলিব্রেশন আমরা করলাম। তো চলো দেখা যাক। বলো হ্যাপি অ্যানিভার্সারি টু মাম বাবা। যা হাততালি 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 হাততালি। কাটো ধরো 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 বৌদি ধরো কাটো 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 দাঁড়িয়ে নিক আগে কাটো। তারপরে চেম্বারে সেলিব্রেশন সেরে তারপরে ও আমাকে বলছে যে চলো তাহলে রাত্রেবেলা কোথাও দিয়ে খেয়ে আসি বাড়ির সবার সাথে। আমি বলছি আমার পায়ে না খুব যন্ত্রণা করছে, আমি যেতে পারবো না। কিন্তু যেহেতু ও মুখ ফুটে বলেছে না গেলেও নয়, তো চলে গেলাম বাড়ির সবাই মিলে একটু রাতে ডিনার করতে। দেখো কত সুন্দর ধাবাটা, তোমরা অবশ্য আগে দেখেছো যে এই ধাবায় আমরা আগেও একবার গেছি, কিন্তু যখন গেছিলাম না তখন এত সুন্দর করে সাজানো ছিল না। এইবার যেন একটু বেশি সুন্দর করে সাজানো, সমস্ত কিছু নতুন নতুন হয়েছে। আর তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ড সবগুলো কোথাও দিয়ে না কোথা দিয়ে ঠিক জোগাড় খোঁজ খবর নিয়ে তারপর সুন্দর সুন্দর জায়গায় আমাদের নিয়ে যায়। আর ওখানে গিয়ে তো মাম্মাম খুব মজা পেয়েছে। দেখো ও কী সুন্দর নাচছে। বললাম আমি দুটো ছবি তুলে দিই, ছবিও তুলবে না, কিন্তু ওখানে পাশে না গান বাজছিল, সেই গানের সুরে সুরে ও নাচছে। তারপর ওর দাদায়ের হাত ধরে একটু ভালো করে নেচে নিল। আবার এইদিকে তো আমরা সমস্ত খাবারের অর্ডার দেবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। ওর চেম্বার থেকে আস্তে আস্তে 10টা বেজে গেছিলো, আর ধাবা যেতে যেতে আরও অনেক রাত হয়েছে। দেখো এদিকে খাবার অর্ডারের পর বাবা আর মেয়ের দুজনের খুনসুটি দেখো, মেয়ে বাবাকে পেলে আর কিচ্ছু চায় না। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি বসে রয়েছে। আমরা এই কজন মিলেই গেছিলাম। আর যেহেতু খাবারের অর্ডার অনেকটা রাত হয়ে গেছিলো না, আর ভালোও লাগছিল না বসে থাকতে। আর আমার যেহেতু পায়ে খুব ব্যথা, তাই আমিও আর বসে থাকতে পারছিলাম না। তারপরে চলে আসলো আমাদের স্টার্টার হচ্ছে, প্রথমে ছিল রেশমি কাবাব আর চিলি ফিশ, আর ছিল অনিয়ন স্যালাড। তারপরে মেন কোর্সে আসলো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হান্ডিয়ালি চিকেন। দেখো হান্ডিয়ালি চিকেনের এরা হাঁড়িটা কী সুন্দর করে খুলছে, আর দেখো লাল লাল চিকেন, আহা দারুণ টেস্ট কিন্তু এখানকার খাবারের। তারপরে আমরা দুটো মকটেল অর্ডার করলাম, যেহেতু আমার পা কেটে গেছে না, তাই আমি মকটেলগুলো খেতে পাইনি, কারণ প্রচণ্ড টক ছিল, লেবু দেওয়া ছিল। কিন্তু দেখো সাজানো গোছানোটা কত সুন্দর। আমি না এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু এবার খেতে পারিনি।
তো এবার বাড়ি ফেরার পালা, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই মাম্মাম ঘুমিয়েও পড়েছিল। আর এবার আমাদেরও ফিরতে হবে, প্রায় 2টো বেজে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। টাটা।